साब्रुम अनुमंडल में साब्रुम थाना अंतर्गत साब्रुम अगरतला राष्ट्रीय मार्ग पर कॉलेज से सटे क्षेत्र में पीके पेट्रोलियम एजेंसी में बीती रात 7:15 से 20 मिनट पर दो युवक मास्क के साथ और फुल हेलमेट पहनकर पल्सर बाइक की सामने और पीछे के दोनों प्लेट नंबर्स को कपड़ों से ढककर पेट्रोल लेने आते हैं। बाइक सवार ने 1640 रुपये का पेट्रोल ढाला और थोड़ा आगे खड़ा होने जा रहे हैं बोलकर वहां से हाई स्पीड में भाग जाते हैं। पंप पर मौजूद स्टाफ ने दोनों युवकों को नहीं पहचाना क्योंकि उन दोनों ने चेहरे पर मास्क और सिर पर हेलमेट पहना था। साब्रुम के लोग ऐसी घटनाओं के बारे में सुनकर हैरान रह गए। आम लोग कहते हैं कि कानून व्यवस्था तलहटी तक पहुंच गई है। ये पहली ऐसी घटना है जब पंप के कर्मचारियों ने पेट्रोल पंप से तेल ढालकर भाग जाने का ऐसा साहसिक कृत्य देखा है। इस संबंध में पीके पेट्रोलियम एजेंसी के मैनेजर अभिजीत दे ने बताया कि सीसीटीवी फुटेज के साथ थाने में शिकायत दर्ज कराई गई है। ऐसी घटनाओं की खबर ने राज्य की सभी पेट्रोल पंप एजेंसियों को अलर्ट कर दिया है। এটা সাবরুম দমদমা স্থিত পিকে পেট্রোলিয়াম এজেন্সি। আজকে কতদিন হয়েছে এই পাম্পে? আজকে আমি প্রায় 9 বছর হলো আজকে এই পাম্পে আমি কর্মরত অবস্থায় আছি ম্যানেজার হিসেবে। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে এটা বলতে গেলে আপনার গতকাল সন্ধ্যা 7টা নাগাদ একজন লোক বাইকে চেপে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য এসেছিল, পালসার বাইক। তো আসার পর বললো যে ওনাকে তেল দেওয়ার জন্য। তো আমার স্টাফ কোনো কিছু না ভেবে ওনাকে তেল দিল। তো ওনার নাম্বার প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল সামনে পিছনে দুটোই। তো জিজ্ঞেস করলো যে কী হলো, যে আপনার নাম্বার প্লেট ঢাকা কেন? তো উনি কোনো কিছুই বললো না। তো আমার স্টাফ তেল দিয়ে দিল। তেল দেওয়ার পর যখন টাকার কথা বললো টাকা দেওয়ার জন্য, তো উনি বললো যে একটু সামনে গিয়ে দিচ্ছে। সামনে গিয়ে দিচ্ছে বলে সামনে এসে বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। তো এটা তো সাবরুমের বুকে আগে কখনো দেখিনি, এই প্রথম। আমরা সাবরুম প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে জানিয়েছি ব্যাপারটা একটু দেখার জন্য। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিল যে ওনারা দেখবে, তদন্ত করে দেখবে এটা। তো আপনার কি মনে হচ্ছে? তো মনে হচ্ছে যে এরকম আজ আমাদের সাথে হয়েছে পিকে পেট্রোল, অন্যান্য পেট্রোল পাম্পগুলোতেও হতে পারে। তো আমি সমস্ত পেট্রোল পাম্পের ডিলারদের এবং আমার সমাবেশী সকল স্টাফদেরকে বলবো যে তোমরা একটু সাবধানেও চলবে, যে এরকম অজ্ঞাত কোনো ব্যক্তি যদি নাম্বার প্লেট কাপড় দিয়ে ঢাকা অবস্থায় আসে অথবা ফুল হেলমেট, মুখে মাস্ক থাকে, এমন আসলে তোমরা একটু কেয়ারফুলি ওদেরকে তেল দেবে। আর প্রথমে যতটুকু সম্ভব আগে পেমেন্ট নিয়ে, টাকা নিয়ে তারপরে তেল দেওয়ার জন্য। কারণ ওনাকে বলে যে ট্যাঙ্কি ফুল করে দেও, তো অনেকে তো আমরা তো ট্যাঙ্কি ফুল করা অবস্থায় আমরা টাকা নিতে পারি না। তো তার জন্য বলছি যে ট্যাঙ্কি ফুল করে ওনাদের সাথে থাকবে। যদি বলে যে সামনে এগিয়ে যাবে, যাতে না যায়, ওনাদের সাথেই থাকবে। এমনি তো তেলের দাম তো অনেক। হ্যাঁ, এখন তো তেলের দাম অনেক হয়েছে, প্রায় 102 টাকা 3 টাকা করে তেলের লিটার চলছে আমাদের এখানে। তো এমন অবস্থায় যদি আমাদেরকে এই পরিস্থিতিতে দিয়ে যেতে হয়, তাহলে তো প্রত্যেকটা স্টাফ বা প্রত্যেকটা ডিলার কি করবে? যে উনি যে 1600 টাকা 1620 টাকা তেল নিয়ে চলে গেছে, তো এটা ভর্তুকি তো আমাদেরকে দিতে হবে না? কিরকম পেট্রোল বেচা বিক্রি? পেট্রোলের বেচা বিক্রি এখন নেই। এখন যেরকম 102 টাকা করে তেলের লিটার হচ্ছে, তো কীভাবে জনগণ তেল নেবে? তো কেউ আসছে, কেউ বলছে 100 টাকা তেল দেওয়ার দিন, 150 টাকা তেল দেওয়ার জন্য। ফুল ট্যাঙ্কি খুবই কমই করে, এখন দেখাই যায় না। আগে যেভাবে তেল নিত মানুষ সেমনভাবে নেই, সেই পরিমাণে গাড়ি বাইক এগুলো আসে একদম আসে না, একদম কম। তো আপনি সরকারের কাছে কি দাবি রাখবেন এখন আমিও প্রত্যেকটা প্রশাসন, সরকারের কাছে অনুরোধ করব যে এরকম যেগুলো চুরি করে নিয়ে, মানে চুরি করার ধান্দা নিয়ে আছে, প্রত্যেকজনকে আপনারা পাকড়াও করুন।